বিভিন্ন স্থানে চলছে মণ্ডপ তৈরি ও সাজসজ্জার কাজ। দুর্গাপূজার প্রস্তুতির আরও খবর জানাতে সিলেট থেকে গুলজার আহমেদ ও খুলনার ধর্মসভা আর্য মন্দিরে আছেন তরিকুল ইসলাম। প্রথমেই যাচ্ছি গুলজার আহমেদের কাছে। এবছর সিলেটে কতটি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে? রাত্রি দেখুন, পূজার যেহেতু আর বেশি দিন বাকি নেই, সুতরাং চূড়ান্ত প্রস্তুতিতে যারা পূজারী আছেন বা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু ইতিমধ্যে পুরো প্রস্তুতি কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কোনো কোনো জায়গায় এখনো মণ্ডপের কাজ তৈরি হচ্ছে, অর্থাৎ মণ্ডপের যে সাজগোজের যে কাজ সেটি চলমান রয়েছে। আর বিশেষ করে প্রতিমা যেগুলো আছে সেগুলো এখন পর্যন্ত অনেক মন্দিরে আসলে ঢেকে রাখা হয়েছে। যেহেতু আরও 2-3 দিন সময় আছে, সুতরাং এক্ষেত্রে বাহিরের যে সাজসজ্জার যে কাজ সেটি কিন্তু সম্পন্ন করা হচ্ছে। আমরা দেখেছি যে পুরো সিলেট জুড়ে যে উৎসবের আমেজ, যেই দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরো জেলাতে প্রায় 593টি পূজা মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হবে। এটি পূজা উদযাপন পরিষদের যে তথ্য সেটি রয়েছে। এবং পূজা মণ্ডপের প্রস্তুতির পাশাপাশি সিলেট মহানগরীতে আছে 153টি, আর মহানগরীর বাইরে অর্থাৎ পুরো জেলা জুড়ে আছে 439টি। এই 593টি পূজা মণ্ডপে পূজা সার্বিকভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনিক পক্ষ থেকেও কিন্তু নানান ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় এবং যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা যাতে নির্বিঘ্নে তাদের উৎসবটি পালন করতে পারেন, এর জন্য সিলেটের জেলা প্রশাসন, সিলেটের পুলিশ প্রশাসন সহ যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন প্রত্যেকটি বাহিনীর সদস্যরাই আসলে মাঠে তৎপর রয়েছেন। সিলেটের পুলিশ সুপার এবং সিলেট এসএমপি কমিশনার তারা বলছেন যে মণ্ডপগুলোতে অতিরিক্ত নিরাপত্তার জন্য আসলে তাদেরকে ব্যবস্থা দেওয়া হবে। পাশাপাশি হচ্ছে যারা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আছেন তাদের সাথে নিয়মিতই তারা আসলে যোগাযোগ রাখছেন এবং অন্যান্য বছর যেরকম উৎসবের আমেজ তৈরি হয় এবারও যাতে সেই ধারাবাহিকতা বজায় থাকে সেটি সবাই মিলে আসলে তারা চেষ্টা করে যাচ্ছেন। রাত্রি এবার খুলনায় যেতে চাই। তরিকুল, নগরীতে দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন বা প্রস্তুতি কেমন শুরু হয়েছে কিনা? প্রস্তুতি আসলে শেষ পর্যায়ে। আমরা খুলনা নগরীর বেশ কয়েকটি মন্দির দেখেছি, সেই মন্দিরে কিন্তু এখানকার যে প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে ইতিমধ্যে। প্রতিমা তৈরির কাজ শেষ, এখন শুধু বাকি রঙের কাজের। এই রঙের কাজটি তারা বলছেন যে শারদীয় দুর্গোৎসব যদিও 9 তারিখে শুরু হবে, তা সেই জন্যে তারা বলছেন যে এর মধ্যে তাদের রঙের কাজও শেষ হয়ে যাবে এবং এখানকার নতুন নতুন প্রতিমা তৈরি করা হচ্ছে মন্দিরগুলোতে। আমি যে মন্দিরে রয়েছি এটি ধর্মসভা আর্য মন্দির। এটাও 2 শতাধিক পুরানো একটি মন্দির এবং এখানে প্রতি বছর সাড়ম্বরে এখানে দুর্গা উৎসব হয়ে থাকে। এবছরও তারা তাদের সেই একই রকম প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। সরকারিভাবে বিভিন্ন যে অনুদান, সেই অনুদানও কিন্তু মন্দিরে মন্দিরে পৌঁছে গেছে। নগর এবং জেলা জুড়ে 991টি মন্দিরে পূজা এবার অনুষ্ঠিত হবে এবং অস্থায়ী মণ্ডপেও পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে খুলনা নগরীতে 101টি পূজা মণ্ডপ এখানে তৈরি করা হয়েছে এবং এখানে সার্বিক যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু এখানকার যারা হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু খুব সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলছেন এবারও তারা আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে সার্বজনীনভাবে এই শারদীয় দুর্গোৎসবটি তারা পালন করবেন। এবং এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও প্রস্তুত রয়েছে। আজকে থেকে মন্দিরে মন্দিরে আনসার দেওয়া হয়েছে। আনসার সদস্যরা তারা এখানে রয়েছেন। এছাড়া পুলিশ এখানে টহল দিবে। এছাড়া ভ্রাম্যমাণ অনেক আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে এটিকে সর্বাত্মক করতে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার ধর্মসভা আর্য মন্দির থেকে শারদীয় দুর্গোৎসবের যে প্রস্তুতি তার সর্বশেষ খবর। শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির খবর জানাতে সিলেট থেকে গুলজার আহমেদ এবং তরিকুল ছিলেন খুলনা থেকে।